আসসালামু আলাইকুম। আজকে আমার বার্থডে। তো আমার বার্থডে উপলক্ষে আমার ফ্যামিলি মেম্বার্সগুলো আমাকে একটা ছোট্ট একটা ট্রিট দিচ্ছে। এই ট্রিটের উপলক্ষে আমরা যাচ্ছি আজকে মাওয়া। আমার সাথে আছে আমার ভাগিনা আলভি। আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যাচ্ছি হচ্ছে আমরা নাসিম ওসমান সেতুতে। নাসিম ওসমান সেতু থেকে দেন ওইখান থেকে হচ্ছে আমরা আবার গাড়ি নিব। আমরা যাবো। আমার সাথে আছে হচ্ছে আমার মামা। মামা হচ্ছে আমার অটো পাইলট মামা আমাদের নিয়ে যাচ্ছে নাসিম ওসমান সেতুতে। ওইখান থেকে আমরা আরেকটা গাড়ি নিব। গাড়িতে করে দেন হচ্ছে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। ওইখান থেকে যাব হচ্ছে আমরা মুক্তারপুর থেকে নাসিম ওসমান সেতু থেকে যাব হচ্ছে আমরা মুক্তারপুর থেকে আমরা আরেকটা গাড়ি নিব। মানে মোটমাট হচ্ছে আমরা 3টা গাড়ি চেঞ্জ করব। তো দেন মাওয়াতে যাব। মাওয়াতে গিয়ে হচ্ছে আজকে আমরা গরম গরম ইলিশ খাবো। তো এই যে আমার সবাই হচ্ছে পিছনে অবস্থান করতেছে। এই যে সুমন ভাই, এই যে হ্যাঁ, আমরা যাচ্ছি মাওয়াতে। ওই যে সাইফান দিদি, আমার সাথে আমার পাইলট মামা কিছু বলেন। কেমন আছেন আপনি? ভালো আছেন? কি অবস্থা আপনার? মানে রুজি রোজগার কেমন এখন বর্তমান অবস্থায়? রুজি রোজগার কেমন হচ্ছে? এখন তো ভাই বাজার ভালো না, ঠান্ডা আবহাওয়া না, গরম পড়লে আপনার বাজার আমাদের ভালো থাকে। তো শীতের দিনে মামা বেশি করে পিঠা খাবেন। মামিরে বলবেন পিঠা খাওয়াই দিতে। পিঠা খাইছি ভাই। পিঠা খাইছেন? আপনার বাসায় কিনা আসবো, এসে আমরা পিঠা খাবো ইনশাআল্লাহ, দাঁত রইল ভাই। জি মামা। আপনার মামা মাথায় যেটা পরছেন এটা কি মামা? এটা রুমাল। জি। আপনারা এটা দেখে সুন্দর লাগতেছে, মনে হইতেছে মামা মানে সালমান খানের গেট আপ মনে হচ্ছে আপনারা দেখে। জি, তাই নাকি? জি মামা, আপনারা সুন্দর লাগতেছে অনেক। আমরা এখন নাসিম ওসমান সেতুতে মাত্র নামলাম। নাসিম ওসমান সেতুর একদম ঠিক ব্রিজের গোড়াতে সিঙ্গারা কিনলাম। সবার জন্য সিঙ্গারা কেনা হয়েছে। সিঙ্গারাটা হচ্ছে কিনেছে আমাদের সুমন দাদা সিঙ্গারাটা কিনেছে হচ্ছে যাওয়ার পথে সিঙ্গারা খাবো একসাথে। আলবি বোঝা টানতে টানতে আর কি আলবির অবস্থা খুব খারাপ। আর হচ্ছে ইয়ে লিলিপুটগুলা যাওয়ার সময় হচ্ছে যে আপনার ইয়ে করছে, ওই চকলেট কিনছে। সাইফান ম্যাচিং, ওর আম্মুর সাথে ম্যাচিং। সাইফান রেড আর কি, রেড। আর দিদিকে আজকে খুব সুন্দর লাগতেছে দেখেন। তো একদম হচ্ছে আমাদের নায়িকা সাবান আপার মতো। আর ওই যে দেখেন আমাদের হচ্ছে সারিকা। তো হচ্ছে আমাদের সারিকা হচ্ছে আপনার ফুটবলে যে সারিকা গান গিয়েছিল ওয়াকা ওয়াকা, ওই সারিকা না, হচ্ছে আমাদের সারিকা আর কি। আমাদের এক সামনে হচ্ছে আমার এক চাচা পান বিক্রি করতেছে, পান সিগারেট। হ্যাঁ চাচা, এটা আপনাকে আমার স্মৃতিতে নিয়ে নিলাম চাচা। আপনি ভালো আছেন? যাক, ওইখানে ওই যে গরু দেখেন, গরুকে খাওয়াচ্ছে। ওই যে আমাদের আরেক মুরব্বী চাচা দেখতেছে। আচ্ছা, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব খুশি হলো। তো আমরা এখন আরেকটা গাড়ি চেঞ্জ করব। এখন বর্তমানে আরেকটা গাড়িতে উঠবো বলেছিলাম। তো এই যে মুক্তারপুর বলে ডাকতেছে। এই যে আপনাদের দেখে রাস্তা দেখেন, কত বড় রাস্তা, অনেক বড় রাস্তা, বিশাল বড় রাস্তা। আমাদের বিগত সরকারের আমলে এই রাস্তাটা হয়েছিল, এই ব্রিজটা হয়েছিল বিগত সরকারের আমলে। এই আমি ঠিক নাসিম ওসমান সেতুর পিছনে দাঁড়ায় আছি। খুব সুন্দর, এত সুন্দর একটা ব্রিজ, এত সুন্দর রাস্তা, এত ওয়াইড, মাশাআল্লাহ খুব সুন্দর করছে। মানুষ আর কি এখানে অনেক সময় কল্পনাও করতে পারে না যে যারা নদীর উপর দিয়ে, এই শীতলক্ষার উপর দিয়ে এক সময় গাড়ি যাবে। তো এটা হয়েছে আর কি। আমরা এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমরা একটা গাড়ি ঠিক করবো এখন। সাইফান আজকে অনেক হ্যাপি সাইফান, খুবই হ্যাপি। আরেকটা অটোতে উঠলাম। এখান থেকে হচ্ছে মুক্তারপুর যাচ্ছি। আমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আপনার মুক্তারপুর নামবো। মুক্তারপুর থেকে হচ্ছে আমরা আবার আরেকটা অটো বা সিএনজি যা পাই উঠলাম। বিসমিল্লাহ। জি, সুন্দর রাস্তা দেখেন। আশেপাশে হচ্ছে কড়ই গাছ, কতগুলো কড়ই গাছ দাঁড়ায় আছে। কুয়াশা মাখা একটা ওয়েদার, খুব ভালো লাগতেছে। কুয়াশা মাখা একটা ওয়েদার, খুব সুন্দর লাগতেছে। আমার বার্থডে উপলক্ষে আমাকে সবাই ট্রিট দিতেছে আজকে। এই যে আপনাদের সিঙ্গারাটা নেন, আপনারা সিঙ্গারাটা নিয়েছিলেন, সিঙ্গারাটা দিয়ে দিলাম। সুন্দর একটা ওয়েদার, সবাই সিঙ্গারা খাচ্ছে আর কি, যাচ্ছে আর সিঙ্গারা খাচ্ছে। বাতাসটা খুব ভালো লাগতেছে। শীত উপভোগ করতেছি আর কি। কারণ এবছর
শীতটা এরকমভাবে আমরা উপভোগ করতে পারি না, শীতটা এরকমভাবে মানে গায়ে লাগতেছে না। তো শীতটাকে আজকে গায়ে লাগানোর জন্য আর কি জাস্ট একটা শার্ট পরেছি, শীতের কাপড় নিয়েছি, সাথে করে নিয়ে যাচ্ছি। যদি সন্ধ্যার পরে অতিরিক্ত শীত লাগে তাহলে আরেকটা কাপড় ইউজ করব। তো এই যে আমরা এখন আসছি হচ্ছে, আমরা এখন টোল দিবে, অটো মামা এখন টোল দিবে। মামা টোল ভাড়া কত করে দিচ্ছেন প্রতি টোল ভাড়া? 25 টাকা। এটা কি মামা একবার গেলি টোল ভাড়া দিতে হয়, আবার আসলে আবার দিতে আবার হয়? আসতে দিতে হবে। এটা প্রতিবারই না মামা? প্রতিবারই যাওয়া যাওয়া এটা আসার 25 জন্য টাকা। 25 টাকা করে দিতে হচ্ছে। এই যে টোল নিচ্ছে আমাদের এক ভাই, টোল নিচ্ছে, এই যে ভাইটা টোল নিচ্ছে আমাদের। জাস্ট 25 টাকা টোল নিলেন আমার। আপনি যখন আবার আসবেন আবার হচ্ছে 25 টাকা দিতে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাদের তো মামা ইনকাম তাহলে তো মামা অনেকটা কম হয়ে যায়। আরেকটা টোল 30 টাকা, তার মানে হচ্ছে আপনার দুইটা টোল দিতে গেলে হচ্ছে 110 টাকা। 110 টাকা চলে যায় আসা যাওয়াতে। ও আচ্ছা, এই কারণে 240 টাকা রিজার্ভে যান আপনারা। ব্রিজটা হচ্ছে অনেক উঁচু, অনেক উঁচু একটা ব্রিজ। ব্রিজটা দেখাই, দেখেন আপনাদের ব্রিজটা তো এই যে পিছনের ব্রিজটা দেখেন, আমরা পিছনে ফেলে আসছি, মাত্র টোল দিয়ে আমরা উপরে উঠলাম। এই যে আমরা ব্রিজের উপরে, এই যে ব্রিজটা ঠিক উপরে, এই যে ব্রিজটা দেখেন মামা চালাচ্ছে। শীতলক্ষা নদীর উপরে হচ্ছে নাসিম ওসমান সেতু। তো ওই যে অনেকগুলো ফ্যাক্টরি, এখানে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে। মামা এই ফ্যাক্টরিগুলো কিসের ফ্যাক্টরি? ওইগুলো সিমেন্টের ফ্যাক্টরি, এগুলো সিমেন্টের ফ্যাক্টরি। খুব সুন্দর লাগতেছে ফ্যাক্টরিগুলো। মুক্তাপুর ব্রিজে গিয়ে হচ্ছে আমরা ওইখান থেকে আবার আরেকটা গাড়ি নিব, তারপর হচ্ছে মামা ফেরিঘাট। মুক্তারপুর ব্রিজের উপরে আমরা উঠে গেছি। মুক্তারপুর ব্রিজে আমি মামাকে একটু দাঁড়াইতে বললাম, সুমন ভাই বসে আছে কেক নিয়ে। সবাই হচ্ছে শাড়িকে এমন ভাবে মাথা ঢেকে রাখছে, মনে হচ্ছে যে -ডিগ্রিতে হচ্ছে আজকে শীতের ওয়েদার। হ্যাঁ, মুক্তারপুর ব্রিজে হচ্ছে মানে ব্রিজটা খুবই সুন্দর। আমি হচ্ছে এই ব্রিজটা হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদীর উপরে, বুড়িগঙ্গা নদীর উপরে এই ওয়ে দিয়েই হচ্ছে আপনার বরিশালের দিকে যায়। আর আমার অপোজিশন যে ওয়েটা, ওইখানে হচ্ছে সদরঘাট, ওই রাস্তা দিয়ে, ওই নদীর রাস্তা দিয়ে হচ্ছে আমরা সদরঘাটের দিকে যাই। শীত কেন লাগবে এখন তো বসন্ত। এখন বসন্ত। আজকে কিন্তু সুমন ভাই অনেক সুন্দর লাগতেছে। আহা সুমন ভাই আজকে কিন্তু হেভি লাগতেছে। সুমন ভাই নায়ন ভাইকে অনেক ফাইন না, সুমন ভাই আজকে জোস। আমি আজকে না, আমি যখন বাসা থেকে নামি সুমন ভাই দেখে আমি ক্রাশ খেয়ে গেছি। গাই লুকস মানে একদম পুরো জেমস বন্ড লুকস, পুরো একদম হেভি লাগতেছে সুমন ভাই। ওয়েদারটা তো সেরকম না, যেরকম ধুলাবালি জন্য খাটটা পরে নিয়ে হ্যাঁ, সুন্দর লাগছে সুমন ভাইকে আজকে জেমস বন্ডের মতো লাগছে। জেমস বন্ড আমাদের ভাই সুমন ভাই। 007 ওকে, আমরা তাহলে অটোতে আবার উঠে পড়ি না সুমন ভাই, কি বলেন? প্লিজ চলে। ওকে আলবি, তাহলে আমরা অটোতে উঠে পড়ি, চলো। আলবি কিন্তু অনেক স্মার্ট, দিন দিন সুন্দর হয়ে যেতেছে। এখন নামলাম হচ্ছে মুক্তাপুর ব্রিজ থেকে, নেমে গেলাম। নেমে গিয়ে হচ্ছে আরেকটা অটো রিজার্ভ করলাম ঠিক মামা কাটে। আমার সাথে এখন নেমে ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে, যে মামার কাছে দাঁড়াইছি, ঝালমুড়ি বিক্রি করতেছে। ঝালমুড়ি আর কি আমি একটু খুব বেশি পছন্দ করি, আবার ঝালমুড়ি দেখলে লোভ সামলাইতে পারি না। মামা আপনার ঝালমুড়ি কেমন চলে এখানে? প্রতিদিন কেমন সেল করেন আপনি? হয়, প্রতিদিন সেল হয়। আচ্ছা, তো এখানে আপনার মানে কাস্টমার রেসপন্সগুলো ভালো থাকে? আচ্ছা আচ্ছা। ঝালমুড়ি কি মামা হচ্ছে আপনি বুট আর কি দিতেছেন? দেখেন মামা, আপনার নাম কি বলেন? আব্দুল সাত্তার মামা। মুক্তারপুর ব্রিজের থেকে নেমে অটো স্ট্যান্ডের বাম পাশে আর কি, এখানে একটা ফলের দোকান আছে, ঠিক এই পাশে আব্দুল সাত্তার মামা। মামা আপনার বাড়ি কোথায়? ও, লোহজন, মানে মুন্সিগঞ্জের মানুষ মামা, বিক্রমপুরের মানুষ। ঠিক, খুব ভালো লাগলো মামা। ঝালমুড়ি আমার জন্য বানান, আমি খেয়ে দেখি আপনার ঝালমুড়িটা কেমন হচ্ছে। ঝালমুড়িটা খেয়ে দেখি, কার্ড দিয়ে খাবো। দেখি, একটু খেয়ে দেখি কেমন লাগে, তাই না? আপনাদের জানাচ্ছি, এখনই জানাচ্ছি না। দেন মামা, একটু খেয়ে দেখি। হ্যাঁ, কার্ড নিয়েছি, বিসমিল্লাহ। অসাধারণ, খুব মজা হয়েছে মামা, আসলে খুব মজা। আপনার হাতে একটা ম্যাজিক। তো আমি সাজেস্ট করবো আপনারা আসবেন ইনশাল্লাহ, এখানে এসে মামার, আব্দুল সাত্তার মামার থেকে ঝালমুড়ি ট্রাই করে দেখবেন।
আমরা এখন মুন্সিগঞ্জের ভিতরে শ্রীনগরের রাস্তার দিকে যাচ্ছি। শ্রীনগর দিয়ে হচ্ছে আমরা এই রাস্তা একদম সোজা বের হয়েছে। এই রাস্তাটা একই রাস্তা, এই এক রাস্তা থেকে আমরা উঠে যাব হাইওয়েতে। মাঝপথে একটু ব্রেক নিতে হলো, এই যে হাইওয়ে রাস্তায় উঠে গেলাম আমরা। এই সোজা এই গন্তব্যর দিকে হচ্ছে আমাদের মামা বাস যাচ্ছে। অটো মামা একটু ব্রেক নিতে বললাম, সারিকা নামছে, আমি নামলাম, চিজ খাচ্ছি মিস্টার টুইস্ট। সারিকা, কারণ আমাদের হাত মানে মানে একদম বসে থাকতে থাকতে হাত, কোমর, পা অবশ হয়ে গেছে। এখন ওটা ট্রি ব্রেক নিব, আমরা চা খাবো সবাই। তুমি চা খাবে সাথে? ওকে, আমরা সবাই চা খাওয়ার জন্য আমরা দোকান খুঁজছিলাম শ্রীনগর থেকে ভিতর পর্যন্ত, কোনো ভালো কোনো দোকান পেলাম না। তো কি করার, এখন এর সামনে উঠলাম, একটা দোকান পাইলাম, দেখলাম হচ্ছে এখানে গরুর দুধের চা বিক্রি করে কিনা। তো একটা দোকানে মনে দেখলাম, হ্যাঁ এই দোকানটাতে মনে দেখেছিলাম, না সরি, এই সামনের দোকানটা দেখেছিলাম। আপনি তো মনে হয় গরুর দুধের চা বিক্রি করেন, তাই না? অরিজিনাল গরুর দুধের চা। হ্যাঁ, তো আসছি এখানে চাটা খেয়ে দেন হচ্ছে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিব। চায়ের দোকানে আমরা এখন হচ্ছে চা অর্ডার করে হচ্ছে চা খাচ্ছি সবাই, টি ব্রেক নিলাম, সাথে একটা রুটি খেলাম। রুটিটা অনেক চা আনকমন আর কি, দেখেন আপনাদের রুটিটার আর কি মানে ভিতরে মাখনের মতো স্বাদ। সুমন ভাই চা খাচ্ছে, দুইটা চা খাচ্ছে একসাথে। আলবি রুটি চা খাচ্ছে সাথী, তারপর হচ্ছে সারিকা, আমাদের বড় আপা, আমাদের দিদি চা খাচ্ছে। আর বুড়িটা কি খাচ্ছে? বুড়িটা, তুমি কি খাচ্ছ? বুড়ি কি খাচ্ছ তুমি? কেক খাচ্ছ তুমি? একটা হাই দিয়ে দাও, হাই। এই যে সাইফান হাই দিচ্ছে, তুমি হাই দাও। আমরা টি ব্রেক নিলাম, চাটা খেলে চাটা খাওয়ার পর ভালোই লাগতেছে মোটামুটি। এখন আমরা চা খাওয়ার পরে এক সোজা চলে যাবো হচ্ছে মাওয়ার দিকে। এটা হচ্ছে মাওয়ার হাইওয়ের রাস্তা, পদ্মার হাইওয়ের রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে আপনার মাওয়া যাব আমরা। আর এই রাস্তা দিয়ে আপনার হচ্ছে বরিশাল যাওয়া যায়, গোপালগঞ্জ যাওয়া যায়, আপনার হচ্ছে খুলনা যাওয়া যায়, বাগেরহাট যাওয়া যায়, রাজশাহী, পাবনা। পদ্মা সেতুর রাস্তা হচ্ছে এই রাস্তাটা। কি সুন্দর রাস্তা করেছে, এত সুন্দর রাস্তা বাংলাদেশে আর কি এই অঞ্চলে বা এই দিকে না ঢুকলে দেখা যায় না। মানে আসলে বলে বোঝাতে পারবো না যে আমাদের বাংলাদেশে এত সুন্দর রাস্তা করা সম্ভব হয়েছিল। খুব সুন্দর একটা রাস্তা, পরিবেশটা খুব সুন্দর। কি সুন্দর রাস্তা, আমরা অলমোস্ট মাওয়ার কাছাকাছি চলে আসছি। এই গাড়ি অটো লিয়া জায়গা জায়গা না এত সুন্দর রাস্তা হয়েছে। এখন তো দুর্ভাগ্য আমাদের যে মানে যে আগে তো ঘর তো আর পুলিশ ধরে না, আগে তো আমার গেছি একবার 22 করে গেছে আমার পুলিশ, আমি গেছি 8টা করে সাবার আমার 22 করে গেছে। দেশে শান্তি ছিল, আগে শান্তি ছিল, এখন শান্তি নাই। শান্তি নেই, অনেক ডাক্তারি ইন্দুরটা দেশ চলে ব্যাংকে লোনের সুদে টাকা লাগে সবই না খাওয়া। এই যে ছাত্র এখন কি মেধারা যে চালানোর মতো হয়তো আমার অর্ধেকের বয়স না, যদি অনেক দেশ পরিচালনা। এই যে আমরা চলে আসলাম পদ্মা সেতুর ব্রিজের নিচে, সুন্দর কৃষ্ণচূড়া গাছ। আমরা চলে আসছি মাওয়াতে। এই যে মাওয়াতের প্রথম ঢোকার মধ্যে প্রথমেই পড়লো হচ্ছে রূপালী ইলিশ রেস্টুরেন্ট, তারপর হচ্ছে কুটুমবাড়ি হোটেল, সেটা ফুলের দোকান, অনেকগুলো হচ্ছে মেয়েদের মাথার বেন্টের ফুল, গোলাপ ফুল। গোলাপ ফুলগুলো কত করে মামা? 40 টাকা পিস। 40 টাকা পিস। খুব সুন্দর একটা গোলাপ। এই যে মামা গোলাপ ফুল, এইগুলো মাথার ফুল বানাচ্ছেন আপনি, তাই তো? খুব সুন্দর লাগতেছে। শোন ভাই, অলমোস্ট মামাতে আসছেন তাহলে? অলরেডি আমরা পৌঁছে গেলাম শেষ পর্যন্ত।
সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ঠিক মতো কৃপায়। আসছি, কোনো সমস্যা হয়নি। যাক, আলহামদুলিল্লাহ, তো চলে আসছি মাওয়ার একদম ঘাটে চলে আসছি আমরা। দেখেন কি সুন্দর একটা ভিউ মাওয়াতে, পাশেই হচ্ছে হোটেল, অনেকগুলো খাবার হোটেল করেছে। ঘাটের পাশে আসলে হচ্ছে মানে বেশ কিছু দোকান দেখবেন, খুব সুন্দর লাগতেছে। ওই পাশে হচ্ছে খেলনার দোকান, এখানে পার্কিং করে রাখছে গাড়িগুলো। এই হোটেলটা আগে দেখি নাই, এটা মানে খুব সম্ভবত একটা নতুন হোটেল। এই ঝিনুকের হচ্ছে আপনার হচ্ছে এটাকে কি বলে, এটাকে মনে হয় খুব সম্ভবত মানে খুব ঝুলিয়ে রাখে, ঝাড়বাতি কোয়ালিটির আচার, চকলেট, মেয়েদের ক্লিপ ব্যান্ড, সুন্দর সুন্দর ক্লিপ ব্যান্ড, সাথে বেবিদের জন্য বেলুন দেখতেছে, খেলনার দোকানে চলে আসছে সাথে। খেলনার দোকান আমরা সাথে মনে হয় আপনার এটা কিনতেছে হচ্ছে নামিরার জন্য, মানে এটা কিনবে। হ্যাঁ, ও এটা নিচ্ছে। You like this? It's good. বাচ্চাদের খেলনা দোকান, আসলে বাচ্চারা খেলনা দেখলে হচ্ছে পাগল হয়ে যায়, একটা না দিলে আর কি ওরা মাথা নষ্ট করে ফেলে, এটা লাগবে। স্পিড বোর্ড যাচ্ছে, এখানে একটা আচারের দোকান আছে, এই যে আচারের দোকানটা, এখানে হচ্ছে আপুরা আচার খাচ্ছে সবাই। আর হচ্ছে চাচা, এই চাচার দোকানে একবার চা খেয়েছিলাম আমরা রাতে যখন আসলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনছেন আমাকে? রাতে আসছিলাম, চা খেয়েছিলাম, ওই যে পিচ্ছি দেখেন, এবার চিনছেন? আপনার কাছে এসে চা খেয়ে যাই প্রায় সময়, এই চাচার দোকানে এসে আমরা চা খাই প্রায় সময় আসলে। আজকে হচ্ছে এই যে নামিরা, এটা আর একটা বেবি, দেখেছো তুমি? ও হাতে বেলুন নিয়েছে, সবসময় নামিরা আসলে বেলুন নেয়। এটাকে কি বলো তুমি, এটার নাম কি? হ্যাঁ, টাকা দিব? টাকা দিয়ে কি করবে তুমি? হ্যাঁ, তোমার আম্মুকে দিবে? ও টাকা চাচ্ছে, টাকা ওর আম্মুকে দিবে। আম্মুর কাছে টাকা নাই, আম্মুর কাছে টাকা নাই। ওয়ালাইকুম সালাম। সাইফান খুব খুশি। সাইফান এখানে আরেকবার এসেছিল, এই চা আঙ্কেলের দোকানে আমরা চা খেয়েছিলাম। হ্যাঁ, আপনাকে চিনতে পারছে, ও আপনাকে চিনতে পারছে, চিনে আর কি আপনাকে সালাম দিতেছে, কারণ ও যে চা খাইছে আপনার কাছে আরেকবার, জুস খাইছে, ওর এটা মনে আছে, স্পষ্ট মনে আছে। ওর আইকিউ খুব ফাস্ট। হ্যাঁ, খুব ফাস্ট, মাশাআল্লাহ। কি অবস্থা তোমার? এই তো ভালো, অনেকক্ষণ একটা লং যাত্রা পরে আমরা পৌঁছালাম, দিন শেষে আমরা আসলাম আর কি। এই শারিকা আবার ঝালমুড়ি, ওনার ঝালমুড়ির ব্যাপারটা দেখেন, আমি তুলে ধরি। ওনার ঝালমুড়িতে আছে হচ্ছে মুড়ি, তারপর হচ্ছে আপনার এটা কি আছে মামা? পেঁয়াজ মরিচ, টমেটো, তারপর হচ্ছে আপনার শসা, আলু, ছোলা, তারপর হচ্ছে আপনার বোম্বাই মরিচ, এই হচ্ছে আপনার আচারের তেল, ঘুগনি, তারপর হচ্ছে এই যে মরিচের গুঁড়ো আছে। তো মোটামুটি হচ্ছে ধনিয়া মরিচের ফাঁকি। তো ওনার আইটেমটা হচ্ছে একটু বেশি। আমরা লাস্ট টাইম যে ঝালমুড়িটা খেয়েছিলাম ওইটার থেকে ওনার আইটেমটা খুব বেশি। এই হচ্ছে মামা কি সবসময় এখানেই বসেন নাকি? আচ্ছা, এই জায়গাতেই বসেন? এই জায়গাতেই, ঠিক আছে। আপনার নাম কি মামা? তাইজুল ইসলাম। মাশাআল্লাহ, আপনার ঝালমুড়ি খাবো আমরা, আপনার ঝালমুড়ি আজকেই খাবো, টেস্ট করব, দেখবো কেমন। জি, আমরা খাবো, আমরা লাঞ্চের পরে খাবো আর কি। এখন লাঞ্চ করবো তো মামা, মাত্র আসলাম, লাঞ্চটা শেষ করি। আশেপাশের দোকানগুলো আসলে রাতের মধ্যে আর দিনের মধ্যে মাওয়ার ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম। পরিবেশটার এনভায়রনমেন্ট সব কিছুই চেঞ্জিং একটা ব্যাপার থাকে। রাতের পরিবেশটা একরকম থাকে, দিনের পরিবেশটা একরকম থাকে। আমরা একবারে ঘাটের দিকে যাই, একদম নদীর পাড়ে যাবো আমরা এখন। আসতে না আসতে হচ্ছে একদম ঘাটের পাশে আপনার মাছ নিয়ে বসছে, ভাইয়েরা মাছ দেখতেছে আর কি। এগুলো কি মাছ মামা? অনেক বেশি। এগুলো কি আপনার পাঁচমিশালি? আচ্ছা, এই ভাই আর কি মাছ নিয়ে আসলো আর কি।
এখানে অনেকগুলো ভাই আর কি মাছ দেখতেছে সবাই। ধারণা দেন দেখি কত দিতে চান আপনি বলেন আমরা বলবো না। আপনি যে দাম চাইছেন ভাই এটা 700 টাকা দাম দর হচ্ছে মাছের। 700 টাকা একটা সিঙ্গির দাম আছে ভাই, 700-1500 টাকা। আমরা একটু সময় লাগবে। হচ্ছে মাছওয়ালা ভাই মানে খুব এগ্রেসিভ হয়ে যেতেছে। একদম 2000 টাকা খাওয়া দাম। হ্যাঁ এরকম। বাবা এতগুলো মাছ, এই সবগুলো মাছ কি 2000 টাকা বলছেন আপনি? ও শুধু আছে একটা ঝুড়ি হচ্ছে উনি বলতেছে 2000 টাকা। এই ভাই বলতেছে। একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আমরা হচ্ছে উনি ডাকতেছেন, হচ্ছে এই ভাই ডাকতেছেন ওই নৌকাগুলোতে উঠানোর জন্য, বোটগুলোতে। বোটে হচ্ছে উঠে আর কি নদীতে ওনারা নিয়ে যায়, ঘোরায় নিয়ে আসে আর কি। পদ্মার ওই তো পদ্মার ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে পদ্মার ব্রিজ। বিগত সরকার এটা হচ্ছে শেখ হাসিনার অবদান ছিল এই পদ্মা ব্রিজ। খুব সুন্দর লাগতেছে, ভিউটা হচ্ছে খুবই সুন্দর। রাতের থেকে আমি কখনো দিনের পরিবেশে এই দিকে আসি নাই। দিনের পরিবেশে আমার আজকেই প্রথম। আমি সব সময় আসলে আর কি রাতের পরিবেশে আসি, তো দিনের পরিবেশটা আর কি খুবই ভালো লাগতেছে। রাতের পরিবেশটা হচ্ছে সব কিছু অন্ধকার লাগে, ওই যে বালু ড্রেজিং করা হচ্ছে, বালু উঠতেছে নদী থেকে, তো খুব ভালো লাগতেছে দেখে। নৌকাতে এই নৌকাগুলো আপনার আপনারা যারা আসবেন নৌকাতে ভ্রমণ করতে চান, এই বোটে উঠে আপনারা নদীর মাঝখানে ভ্রমণ করতে পারবেন। যে আমরা এখন হচ্ছে এই চরের দিকে বললাম যাব, ওই যে সাথী নামিরা, আলভি, সুমন দাদা, আমরা সবাই একসাথে যাচ্ছি। দেখেন একদম নদীর পাশে হচ্ছে ধান, দেখেন ধানগুলো দেখাই কি সুন্দর ধান দেখছেন, নদীর পাশে ধানগুলো কত সুন্দর। এইখানে আপনার বর্ষাকালে পানি চলে আসে। এই যে রেস্টুরেন্টটা দেখতেছেন, এই রেস্টুরেন্টটা এই জায়গাটাতে হচ্ছে বর্ষাকালে পানি চলে আসে, কিন্তু এখন শীতের সময়, এখন এখানে আপনার পানি নাই। ঠিক এখন এখানে ধান রোপণ করা হয়েছে, ধান হবে, আমি জানি না এটা কি ধান, কিন্তু খুব সুন্দর লাগতেছে ধানগুলা। আমি একটু ছুঁয়ে দেখলাম, খুবই সুন্দর। আমরা যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই দেখেন নদীর পাশে ধানগুলা খুব সুন্দর। এখানে শীতের সময় ধান রোপণ করা হয়েছে, কিন্তু গরমের সময় আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি এখানে হাঁটা সম্ভব না, কারণ তখন এখানে পানি চলে আসে। এই যে আমার পিছনে যে রেস্টুরেন্টটা দেখতেছেন, এই রেস্টুরেন্টের যে নিচে যে গাছগুলো, যে পিলারগুলো দেখতেছেন, এই পিলার অর্ধেক থেকে বেশি পানি চলে আসে। হ্যাঁ, সাথী বললো, কি বললে তুমি? এক ঢিলে দুই পাখি, কাশফুল আছে, সরিষাও আছে। দেখ বলতেছে হচ্ছে সরিষা ফুল, কাশ ফুলে এর মাঝখানে দিদি অলরেডি চলে যাচ্ছে। সরিষা ফুল, কাশ ফুলের মাঝখানে কি সুন্দর জায়গা, খুব ভালো লাগতেছে। দেখেন আমরা চলে আসছি। হ্যাঁ, আমরা কাশফুল, সরিষা ফুল একসাথেই পদ্মার পাড়ে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে পদ্মা সেতু, আর এখানে হচ্ছে হচ্ছে সরিষা ফুল। সুমন ভাই ছবি তোলার জন্য এগিয়ে যাচ্ছে সামনে, আমরা যাচ্ছি। আপনার এই তো এগুলো কি আলবি বলতে পারবে তুমি? এই জিনিসটা কি বলো তো, এই যে এই জিনিসটা না, এটা হচ্ছে সরিষা ফুলের গাছ। এই যে নামিরা হচ্ছে আলবির কোলে, আর এই যে আলবির কোলে হচ্ছে নামিরা, সাথী সাইফান খুব হ্যাপি। সাইফান একটা কাশফুল ছিঁড়েছে, কাশফুল ছিঁড়ে দৌড়, ওই যে সাইফান দৌড় দিতেছে, ওই যে দেখেন দৌড় দিয়ে কই চলে গেল, দেখছেন? ওই যে দেখেন একটা দৌড় দিল, একটা কাশফুল হাতে নিছে, নিয়ে হচ্ছে দৌড় দিল, একটা খেলতেছে, ও খুব হ্যাপি। ওই যে সুমন দাদা দিদির ছবি তুলতেছে, সাইফানা চলে আসছে। জায়গাটা খুবই সুন্দর লাগতেছে পদ্মার পাড়ে। আসলে এরকম কোনো এনভায়রনমেন্ট আমি কখনো পাই নাই।
দেখেন সবাই মানে এনজয় ফিল করতেছে শীতের একটা ওয়েদার। জি আপনারা ভালো আছেন? জি এখানে এক ভাইয়া এক আপু ওনারাও ছবি তুলতেছেন। জি ওনারা হচ্ছে আপনারা এই ওয়েদারটা কেমন ফিল করতেছেন? সেই আচ্ছা ওনারা খুব সেই ফিল করতেছে। ভাইয়া তো কিছু বললেন না, ভাই কি খুব কেমন লাগতেছে আপনার? বোর বাইরে তো কথা বলা যায় না। আচ্ছা যাক খুব ভালো লাগছে। ভাইয়াও খুব হ্যাপি, আপনিও খুব হ্যাপি, ছবি তুলতেছে ওনারা। যাক আমরাও খুব এনজয় করতেছি। আমার ব্লগের নাম হচ্ছে নাহিয়ান বিপ্লব ব্লগ। জি রেডি, থ্যাংক ইউ। আমরা চলে আসছি মাওয়াতে। মাওয়া থেকে মাওয়া নদীর পাড় থেকে হচ্ছে আজকের যে ওয়েদার, আজকে আমরা কাশফুল পেলাম, আজকে আমরা সরিষা ফুল পেলাম, মানে এক কথায় অসাধারণ একটা ব্যাপার, অসাধারণ। এরকম একটা পরিবেশ, সেরকম একটা ওয়েদার, এরকম একটা এনভায়রনমেন্ট আমি কখনো মাওয়াতে এসে আমি কখনো এরকম ফিল পাই নাই। কারণ আমরা যতবার এসেছি ততবারই আমরা রাতের টাইমে আমরা ম্যাক্সিমাম সময় এসেছি। আমি আমার লাইফে কখনো সকালে আমি ট্রাভেল করছি, মাওয়া দিয়ে ট্রাভেল করছি, কিন্তু আমি কখনো হচ্ছে মাওয়া এই স্পটে আমরা আসি নাই। আজকে আমার ফার্স্ট টাইম এই কাশফুল, তারপর হচ্ছে আপনার সরিষা ফুল আমরা পেলাম। যাক আজকে আলবিও আমাদের সাথে এসেছে, আলবিও খুব হ্যাপি। আমরা সাথীকে আমি ছবি তুলে দিব, কাশফুলের সাথে ছবি তুলে দিব, আলবির সাথে ছবি তুলবো, নামিরা বেবির সাথে ছবি তুলবো আমরা। বেবি ছবি তুলবে না বেবি? আচ্ছা ও এখন বাবল নিয়ে খুব ব্যস্ত। দেখেন ও বাবলটা কিভাবে খেলা, দেখেন আপনাদের দেখেন এই দেখেন, দেখছেন? আবার এই দেখেন তো আসো আমরা একটু সামনের দিকে আগাই, আমরা আগে কাশফুলের কাছে যাই। আসেন আমরা কাশফুলের দিকে আগালাম। সারিকা অলরেডি কাশফুল নিয়ে হচ্ছে ও কাশফুলের প্রেমে পড়ে গেছে, কাশফুল ছিঁড়তেছে। দিদি কাশফুল ছেঁড়া কিন্তু আইন দণ্ডনীয় অপরাধ। দেখেন কাশফুল ছিঁড়ে দিদি হচ্ছে আমরা এই মুহূর্তে আইনের ঊর্ধ্বে। হ্যাঁ আমরা এই মুহূর্তে আইনের ঊর্ধ্বে। যাক খুব ভালো লাগতেছে, জিনিসটা খুব উপভোগ করছি আর কি, অনেক ভালো। আমি সময় আসলে বিষয়টা হচ্ছে কি যে আমি যতবার মামাতে আসছি আমি সবসময় রাতের সময় আসছি, আর আজকে আমার প্রথম এই শীতের মধ্যে এই সকালে আমি কখনো মামাতে আসি নাই। আমি রাতের সৌন্দর্যটা একরকম দিনের সময় আমি এটা বলেছিলাম দিস মোমেন্ট অন্যরকম, মানে এই উইন্টার সময় আমরা যেখানে আসি এখানে কিন্তু পানি থাকে। এইখানে হচ্ছে সামনে ধান রোপণ করা হয়েছে, পিছনে হচ্ছে আপনার কাশফুল, তারপর আমার সামনে হচ্ছে আপনার সরিষা ফুল, এর পাশে হচ্ছে নদী, তার উপরে ব্রিজ, আর ওয়েদারটা এত সুন্দর, মানে আসলে এটা আমি আপনাদের বলে বা ভাব সম্প্রসারণ করে আমি বোঝাতে পারবো না। এটা আসলে অনুভূতিটা আসলে মুখ দিয়ে প্রকাশ করা যায় না। ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, এই একটা ওয়েদারে আসবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। জি এখন এই গোধূলি বিকেলে নীলা পাখিগুলো তার নীড়ে ফিরে যাচ্ছে, পাখিগুলো ছুটে যাচ্ছে তার নীড়ে। এই আমরা এখন এখান থেকে বের হয়ে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাব, ওইখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করব। পাখিগুলো উড়ে যাচ্ছে তার গন্তব্যে, খুব দেখতে একটা অপরূপ দৃশ্য, যা বাংলার বইতে আমরা ছোটোবেলায় গল্পের বইতে প্রাকৃতিক দৃশ্য যে আমরা রচনাটা লিখতাম বা আমরা যে রচনাগুলো পড়তাম, প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে বর্ণনা করুন, সেই প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে আজ, মানে আমার কাছে আজ এই দৃশ্যগুলো বাস্তবভাবে আমি উপলব্ধি করতে পারতেছি। পাখিগুলো যে উড়ে যাচ্ছে তার নীলা পাখিগুলো আমার দেখতে খুব ভালো লাগতেছে। দেখেন কত পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে তার গন্তব্যে। কি দৃশ্যমান পদ্মা সেতু, খুব সুন্দর। বাংলার বুকে, পদ্মা নদীর বুকে পদ্মা সেতু আমাদের গৌরব, এটা হচ্ছে আমাদের এক অন্যতম ইতিহাস। এখানে সবাই যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওরা এখন খাওয়া দাওয়া করবে। সবাই খুব ক্ষুধার্ত, সাইফান খুব ক্ষুধার্ত। সাইফান বালুর মধ্যে অনেক কিছু লিখলো, সাইফান আমাকে দেখাচ্ছিল যে বালুর মধ্যে অনেক কিছু লিখেছে। সাইফান লিখেছে হচ্ছে BA লিখেছে, এগুলো সাইফান লিখেছে, F লিখেছে। নামিরা তো হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা করতেছে, ও কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করতেছে আর কি মনে হচ্ছে। সাইফান যে H লিখেছে। সাইফান খুব সুন্দর লিখেছে। আমরা আমাদের ইনশাল্লাহ
আশা করি আমরা এখানে যারা আছি আমরা সবাই আর কি কক্সবাজার যাব, কক্সবাজার নতুন একটা ব্লগ তৈরি করব। সুমন ভাই কি কক্সবাজার যাবেন, যাওয়ার কি ইচ্ছা আছে? অনেক অনেক ইচ্ছা। মানে আমাদের একটা প্রোগ্রাম করে আমরা সবাই মিলে যাবো। শিওর, আপনি কি মানে অফিসিয়াল সবকিছু মেনটেন করতে পারবেন? ওকে, ইনশাআল্লাহ তাআলা সবকিছু মেনটেন করে আমরা ইনশাআল্লাহ একটা প্রোগ্রাম করি, প্রোগ্রাম করে আমরা যাবো ইনশাআল্লাহ। এই সর্বনাশা পদ্মা নদীর আমরা কত রচনা, কত ইতিহাস আমরা জানি। এই পদ্মা নদী কত মানুষের স্বপ্নকে কেড়ে নিয়েছে। এই পদ্মা নদী কত মানুষের ঘর বাড়ি কেড়ে নিয়েছে। এই পদ্মা নদী, আমরা সেই পদ্মা নদীর সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে সব কিছুই আল্লাহ তাআলার লীলা খেলা। এক জায়গায় থেকে মাটি যায়, আরেক জায়গা থেকে চর ভাসমান হয়ে ওঠে। এটাই হচ্ছে নদীর বৈশিষ্ট্য। এই গঙ্গা নদীর শাখা হচ্ছে পদ্মা নদী। এই পদ্মা নদীর সামনে থেকে আজ এত কাছে থেকে পদ্মা নদী যে উপলব্ধি করব তা আমি কখনো ভাবতে পারিনি প্রিয় বন্ধুরা। ওইখানে আমাদের সবাই আজকে এখানে উপভোগ করতেছে, কত মানুষ এই গধূলি বিকেলে এখানে উপভোগ করতেছে। এক ভাই আমাকে টাটা দিচ্ছে, এই যে দেখেন নদীর উপরে ট্রলার যাচ্ছে, লাল সবুজের পতাকা বহন করে যাচ্ছে। এখানে সবাই সবার মতো এই গধূলি বিকেল উপলব্ধি করতেছে। জি, আপনাদের কি বলবো, আসলে আমি খুবই সারপ্রাইজ। সারাদিন পদ্মার বুকে ঘুরলাম, পদ্মা মাও ঘাটে, আমার ফ্যামিলি মেম্বার্স, বড় ভাই দিদি। আমি সারপ্রাইজ, ওনারা আমার জন্য কেক নিয়ে আসছে। গতকাল রাতেই নাকি কেক নিয়ে এসেছিল। তো আজকে আমার লাইফে প্রথম পদ্মার পাড়ে, আমার এই বয়সে আমি খুবই সারপ্রাইজ, খুবই শখ যে পদ্মার পাড়ে এত সুন্দর একটা পরিবেশে আজকের এই দিনে আমার সহধর্মণী সাথী, স্পেশালি সাথীকে আমি খুব থ্যাঙ্কস জানাই যে ও আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ আমার এই দুঃসময়ের মধ্যে ও আমার জন্য এত কিছু করেছে। আমি আসলে খুবই গ্রেটফুল ওর জন্য। তো আমি আসলে বলার মতো কোনো ভাষা নাই। ধন্যবাদ জানাই আমি দিদিকে, ধন্যবাদ জানাই আমি সোহন ভাইকে, আমি শারিকাকে ধন্যবাদ জানাই। আমার এখানে ভিডিও করতেছে আমার ভাগিনা আলবি, আমাকে সবাই সারপ্রাইজ করেছে। আমি আসলে সবার প্রতি হচ্ছে আমার ভালোবাসা, আমাদের প্রতি আমার ভালোবাসা থাকবে। আসলে আর কি বলবো, কেক অ্যারেঞ্জ করেছে, কেকটা কাটি। আমার আজকে আমি বার্থডেতে, আমার আজকে ডিসেম্বরের 25 তারিখ। এই দিনে আমি আসলে মহান সৃষ্টিকর্তা আমাকে এই দিনে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছিল। তো আমার জন্য দোয়া রাখবেন, আমার আব্বা আম্মার প্রতি দোয়া রাখবেন, বিশেষ করে আমার মার প্রতি একটু বেশি দোয়া রাখবেন, কারণ আজকে আমার মায়ের কারণে আমি সাথীর প্রতি, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন, ভাগিনা, আমার ভাগ্নি, সবার প্রতি দোয়া রাখবেন। বিশেষ করে দোয়া করবেন সমস্ত বাংলাদেশের মানুষের প্রতি, যাতে সবাই ভালো থাকে, সবাই শান্তিতে থাকে। আমি কেকটা তাহলে জ্বালাই নাকি? আমার ছোট মা আমি একটু খাওয়াইতে চাচ্ছি, কারণ এটা হচ্ছে আমার ছোট মা। তোমাকে একটু খাওয়াই। এটা হচ্ছে আসলে ও একদম দেখতে আমার মার মতো লাগে। তারপর হচ্ছে আমি আমার বাবাকে একটু খাওয়াই। আমার বাবা অলরেডি খেয়ে ফেলছে, চকলেট খেয়ে ফেলছে। তারপর হচ্ছে যে কেকটা স্পেশালি অ্যারেঞ্জ করছে তারা কেকটা খাওয়াইতেছি। এরপর আমার বড় ভাই, তারপর হচ্ছে আমার দিদি, এরপর হচ্ছে টুইঙ্কেল সারিকা। আলবি চলে আসো, আলবিকে একটু কেকটা খাওয়াইতে হবে। সারিকা তুমি যাও। ওরা কেকটা খাচ্ছে, দেখেন কিভাবে কেকটা খাইতেছে। আলবি চলে আসো, আলবির একটু বেশি করে খাওয়াই দাও, কারণ আলবি তো এখন পোড়া খাও, চিকেন তো। সবার খুবই সারপ্রাইজ, এটা আসলে খুব টেম্পটিং, খুবই মজা, প্রলুব্ধকর।
আমরা কেক কেটে এখন সবাই মিলে আমরা আসছি ঘোরাঘুরি করব। আমি দুপুরে আঙ্কেলের কাছে এসেছিলাম, বলে গিয়েছিলাম যে আমি ঝালমুড়ি খাবো, আপনার ঝালমুড়ি টেস্ট করব। তো যে আসছি ঝালমুড়ি নিতেছি, ঝালমুড়ি বানাচ্ছে। তো দেখি চাচার ঝালমুড়ি স্বাদটা কেমন, খেয়ে আপনাদের জানাচ্ছি ঝালমুড়ি স্বাদটা কেমন। এখন এখানে সারিকা আইসক্রিম খাচ্ছে, দেখেন শীতের মধ্যে আইসক্রিম খেতেছে। অবশ্য আমিও খেয়েছি। ওই দেখেন আমার পিচ্ছি, দেখেন আইসক্রিম নিয়ে দেখেন কি করতেছে। আমি এর জন্য খেলনার জন্য এত পাগল আর কি, বলার মতো কোনো ভাষা নাই। এত খেলনা 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 কি বার বলবো। এই যে দেখেন খেলনাগুলো ঝুলায় রাখছে, এই খেলনাগুলো দেখে পিচ্ছিগুলা একটার পর একটা বায়না ধরতেই থাকবে যে এটা লাগবে। মানে দোকানের সামনে দিয়ে গেলেই চলে আর কি, চোখ বন্ধ করে নিয়ে দৌড় দিতে হয় পিচ্ছিগুলারে। আলভি কি শীত উপভোগ করতেছো? ঠান্ডা লাগতেছে? আজকে শীত তেমন একটা না অবশ্য, আর শেষ সময় যার পথে কি অবস্থা হয় তা তো জানি না। সুমন ভাই দাঁড়ায় আছে। খেলাম, বার্থডে উদযাপন করলাম, তো এখন অন্য কিছু খাবো, তারপর আরেকটা কিছু খাবো। ঝালমুড়ি স্বাদটা কেমন হয়েছে বলেন তো? আচ্ছা, তার মানে আঙ্কেলের ঝালমুড়িটা হচ্ছে খুবই মজা। আর না দুইটা দিছে না? দুইটা দিছেন। এই যে আইসক্রিম দুটো খাবে না। ওকে রেখে দাও। আর হচ্ছে তাহলে আচ্ছা দুইটাই থাক নাকি আরো খাবো? আর তুমি তোমার লাগবে ঝালমুড়ি? তাহলে আরেকটা দেন আমাকে, ঠিক আছে? ঝালমুড়ি কি খুবই মজা। তাহলে ঝালমুড়ি খাই। চাচার দোকানের সামনে হচ্ছে অনেকেই আসে, ঝালমুড়ি খাচ্ছে, ভাইরা খাচ্ছে ঝালমুড়ি। আপনার প্রতিদিন কেমন সেল হয় কাকা? ভালো সেল হয়? যাক, আলহামদুলিল্লাহ। তো হচ্ছে চাচার ঝালমুড়ি খুবই, আসলে ঝালমুড়ির স্বাদ তো খুবই অসাধারণ, এটা আসলে বলার মতো না। আমি ঝালমুড়ির প্রতি এমনি ক্রাশ, যেখানেই দেই, যেখানেই যাই ঝালমুড়ি দেখলে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমার প্রতি একটা ইউনিক একটা জিনিস কাজ করে। আর কি কি দিবেন? তারপরে দিব চানাচুর, আচ্ছা, তারপরে তারপরে ছোলা, তারপরে তারপরে মশলা, তারপরে ঘুমনে, তারপরে হচ্ছে কি? বোম্বাই ঝাল। বোম্বাই ঝাল। ওয়াও, তার মানে হচ্ছে চাচার কথা শুনে আর কি জিভে পানি চলে আসে যে কেমন হবে, কেমন স্বাদ হবে। ওরা আর কি নিছেন আপনি, যে মুড়ি নিছেন? হ্যাঁ আমি নিচ্ছি। শোন ভাই, আমি পে করতেছি প্লিজ। শোন ভাই আসলে একটার পর একটা পে করে যেতেছে, বুঝছেন? আসলে বার্থডে ট্রিট দিতেছে শোন ভাই, অনেকটাই বার্থডে ট্রিট দিয়ে দিল। আসলে এখন দেখি, আমি আসলে এখন টেস্ট করি নাই, দিদি আমারটা নিয়ে গেছে, তারপর হচ্ছে সাথী আমারটা নিয়ে গেছে, আমি খাওয়ার আগে নিয়ে গেছে। আমি হচ্ছে দেখি এখন কেমন। বোম্বাই মরিচটা কাটতেছে, কি দেখেন বোম্বাই মরিচটা কীভাবে কাটে। ঠিক আছে, আসলে পানি কেউ আসে জিভে। এখন রাতের পরিবেশটা এমন হয়ে গেল যে রাতের পরিবেশটা আসলে দিনের থেকে পুরো ব্যতিক্রম হচ্ছে। দিনে একরকম একটা ফিল করতেছি, রাতে হচ্ছে একরকম ফিল করতেছি। রাতে ঠান্ডার ব্যাপারটা একটু বেশি, ঠান্ডাটা একটু বেশি কাজ করতেছে। তো চাচা ঝালমুড়িটা টেস্ট করে দেখি কেমন লাগে। ওয়াও, আবার হচ্ছে শুকনা মরিচ দিতেছে চাচা। এখন হচ্ছে চাচা এটা মিক্স করতেছে, মিক্স করুক। লবণ দিল মনে হয়। লবণটা পেয়ে গেলাম, দেখি এখন কেমন হয় স্বাদটা, দেখি। সুপার, মানে ভালো। অনেক ঝালের ব্যাপারটা তো একদম সেই ব্যাপার। ঝালমুড়িটা খাচ্ছি, তাহলে ঝালমুড়িটা খাই। ঝালমুড়িটা খাওয়ার পরে দেখি আর কি খাওয়া যায়। তারপরে হচ্ছে আমাদের রাতের প্ল্যান। হ্যাঁ ঝাল এই দেখেন না শুন ভাই, আরে দেখেন মিয়া সেই স্বাদ, দেখেন মানে ঝাল তো মিয়া সেই টেস্ট। খান হেভি মজা, খেয়ে দেখেন, দেখছেন? জি, মুড়ি খাওয়া শেষ করে এখন আসছে হচ্ছে এই একটা নেম প্লেটের একটা দোকানের চোখে পড়লো। তো আমার নাম আর কি, আমার নাম হচ্ছে নাহিয়ান নামের একটা কাঠের, এটা কি কাঠ দিয়ে বানাচ্ছেন আপনারা? এটা কি কাঠ দিয়ে বানান? কাঠটা কি? আচ্ছা, কদম কাঠ। হ্যাঁ, আচ্ছা, কদম কাঠের হচ্ছে আপনার বিভিন্ন মানুষের নাম দেখা থাকে। আমার নামটাও আমি পেয়ে গেছি, নাহিয়ান। তো সাইফানের নামও হচ্ছে পাবো। সাইফান হচ্ছে খুব ক্রেজি হয়ে যাচ্ছে যে আমার জন্য একটা নাও, আমার জন্য একটা নাও, তো ওর জন্য একটা নিতে হবে। হ্যাঁ, তোমার নাম দিচ্ছে, তোমার নাম দিবে তারা। তো আমার এটা হচ্ছে ওরা কালার করে দিবে, ঠিক আছে, জাস্ট লাইক এরকম কালার, এই তো হচ্ছে এরকম কালার করে দেবে। কিন্তু আমি হচ্ছে এক কালার ইউজ করব, আমি খুব সম্ভবত গোল্ডেন কালারটা ইউজ করব।
ব্লু আর হোয়াইট। গোল্ডেন কালার ইউজ করব। তো খুব সুন্দর। আপনারা হচ্ছে এটা হচ্ছে ব্যাপারটা আপনার এই মাওয়া ঘাট একদম হচ্ছে ঘাট থেকে নেমে হাতের বাম পাশে হচ্ছে আপনার বাম পাশের দিকে হাঁটলেই হচ্ছে হাতের বাম পাশে দোকানটা পড়বে। এখানে তো মানে একটাই দোকান না, আপনাদের মেন প্লেটের মানে একটাই দোকান আছেন, আপনারা একটা দোকানই আসলে দেখতে পারবেন। সুন্দর কাজগুলো ওরা খুব সুন্দর করতেছে। প্রতি পিস আর কি ওরা 50 টাকা করে নিচ্ছে, কালার সহ ওরা নিচ্ছে। তো আমি বার্গেনিং করছি, দাম কমাই নাই। আপনাদের কাছে কি দাম কমিয়েছিল নাকি 50 টাকা করে রাখছে? সেম, সবার কাছে সেম। যাই হোক, সমস্যা নেই। এখানে আমার এক আপু এক ভাইয়া ওনারাও নিয়েছেন অনেকগুলো, ওনারা বেশ কয়েকটি নিয়েছেন। আপনারা কোথা থেকে এসেছেন আপু? ইন্ডিয়া। ইউ ফ্রম ইন্ডিয়া? ইন্ডিয়া ওয়্যার? আসাম। আসাম। ওয়াও, আচ্ছা। ওনারা হচ্ছে আমাদের ফরেনার। আমি ভেবেছিলাম ওনারা বাংলাদেশি, বাট হচ্ছে ওনারা ইন্ডিয়ান, আসাম থেকে এসেছেন। তো যাই হোক, ওনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। হোয়াটস ইউর নেম? জেবা। জেবা, নাইস নেম। আপনার? ফিরোজ। ও, মুসলিম। Oh, nice to meet you. I am also Muslim, and my name is Nahian. I am from Bangladesh, and I am from Dhaka. Okay. ওনাদের হচ্ছে আমি হচ্ছে আমার ক্যামেরাতে ক্যাপটিভ করে ফেলেছি। তো আশা করি ওনাদের ভালো লেগেছে। আসাম থেকে এসেছেন, আমাদের প্রতিবেশী ভারত। ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী বন্ধু, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত। আমি পার্সোনালি ভারতকে আমি খুব পছন্দ করি, কারণ 1971-এ ভারত আমাদের প্রতি অনেক বড় একটা ভূমিকা রেখেছিলেন। ভারতের মানুষ বলেন বা ভারতের এনভায়রনমেন্ট বলেন, ভারতের কালচার বলেন, আমি পার্সোনালি খুব অ্যাপ্রিশিয়েট করি। আমার কাছে ভালো লাগে। আমি জানি না কে কি মনে করে, কিন্তু আমি খুব ভারতকে খুব লাইক করি। যে এই মাত্র একটা ইলিশ মাছ কিনলাম। এই ইলিশ মাছ, এই ইলিশ মাছের চেহারাটা, এই মাছ একটা কিনলাম। আমরা হচ্ছে ভাইয়ের থেকে মাছটা নিলাম। এটা হচ্ছে আমার বড় ভাই, আমার এক ভাইয়ার হোটেল। তো ভাইয়ার হোটেলটার নামটা কি জানি ভাই? আয়শামণি হোটেল। এই আয়শামণি হোটেলটা হচ্ছে আমার এক ভাইয়ার হোটেল। এটা আমার এক সম্পর্কে খালাতো ভাই। ওনার হোটেলে আসলাম, ভাইয়ার হোটেল থেকে মাছটা কিনলাম। মাছটা এখন হচ্ছে আমরা আগে ভাত খাবো। আগে প্রথমে মনে করছেন যে ফিশ বারবিকিউ খাবো, কিন্তু না, এখানে হচ্ছে সবাই খুব ক্ষুধার্ত, দিদি, তারপর হচ্ছে বাচ্চাগুলা। তো চিন্তা করলাম যে সারাদিন হচ্ছে একটা জার্নি পরিবেশ। তো এই পরিবেশ নাও, তুমি মাছটা ধরো। তো এটা তুমি এটা প্রসেস করতে থাকো। ও আসলো আর কি, মাছটা কাটতেছে। এই যে মাছটাও কাটতেছে, দেখেন মাছটা কিভাবে কাটে। এই মাছটাকে ও হচ্ছে এখন পিস করবে। পিস করে আমরা আবার এটাকে লেজ ভর্তাও করতে বলছি, লেজ ভর্তা বানাবে। তো একদম নদীর পাশে আর কি, হচ্ছে নদীর পাশেই ভাইয়ার রেস্টুরেন্টটা। তো এখানে আমরা একদম নদীর পাশে বসে খাবো। এখানে এক আন্টি হচ্ছে ওই বেগুন কুটতেছে, আর হচ্ছে সামনে আরেকটা রেস্টুরেন্ট দেখতেছি, ওইটা খুব সম্ভবত হচ্ছে জাহাজ রেস্টুরেন্টের মতো। জাহাজের মধ্যে একটা ছোট একটা লঞ্চের মধ্যে আর কি ওটা রেস্টুরেন্ট করছে, ভাসমান একটা রেস্টুরেন্ট সম্ভবত। তো কাটতেছে, কাটো। তোমার নামটা কি? সাবধানে কাটো, হাত যাতে না কাটে। মোহাম্মদ হৃদয় না? দেশের বাড়ি কোথায়? ও, বরিশাল। তুমি কি নাইট ডিউটি করতেছো? আচ্ছা আচ্ছা, মানে তুমি নাইট করলে একজন ডে করে। আচ্ছা, ঠিক আছে। এই দেখেন মাছগুলোকে কাটতেছে। এটাকে এখন হচ্ছে ওরা ম্যারিনেট করবে, সরিষার তেল দিয়ে ম্যারিনেট করবে। ম্যারিনেট করে তারপর হচ্ছে এখানে ঢেলে দেবে। দেখেন কথা কম কইবা, তুমি কালাই কত জানো? ওই যে ম্যারিনেট করতেছে। হ্যাঁ, সবাই এক পিস করে বের করছে। আমাদের মাছটা হচ্ছে অলমোস্ট ম্যারিনেট করা শেষ। এই যে দেখেন ম্যারিনেট করা শেষ, এখন তেল দিচ্ছে। তেল দেখেন, ওরা ইনভাইট করতেছে যাতে আপনারা সবাই আসেন। আমার ভাইয়ার হোটেলে আসবেন, আবুল ভাইয়ার হোটেলে। আশামণি হোটেলটার নাম হচ্ছে আশামণি, মাওয়াঘাটে। খুব বড় একটা হোটেল, পিছনে অনেক স্পেস আছে। এখানে পরিবেশটা খুব সুন্দর, ফ্যামিলি নিয়ে খুব কমফোর্ট। পিছনে অনেক স্পেস আছে, ওইখানে বসতে পারবেন। খুবই কমফোর্ট একটা পরিবেশ, আর দামও খুব রিজনেবল দাম, এত হামারি কোনো দাম না। আর খাবারের মানটাও খুব ভালো। আমি যখনই আসি তখন ভাইয়ার হোটেলে খাই। দেখেন ওদের কোয়ালিটির দেখেন। আগে ওরা হচ্ছে অলরেডি হচ্ছে ম্যারিনেট করে দিবে। তো এ হচ্ছে অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, বেগুন। আর সাথে জিজ্ঞেস করতেছে বেগুন কি 8 পিস কিনা। 8 পিসে ওটা দিয়েছিলাম আমি।
মাছের কালারটা মানে খাবারের কালারটা এত সুন্দর, বেগুনের কালারটা চলে আসছে, মাছের কালারটা চলে আসছে। এগুলো হচ্ছে শুকনা মরিচ, সরিষা তেলের আর কি খাচ্ছি আমরা, সরিষা তেল দিয়ে খাচ্ছি। আমরা ভাত খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা চা খাবো। আর এই যে এই দুইটা পল্টু আসলে প্রচুর ডিস্টার্ব করতেছে। দেখেন এই একটার পর একটা কিনতেছে, এটা কিনলো, তারপর সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে এই ছোটটা পেঙ্গুইনটা। এই পেঙ্গুইনটা খুব ডিস্টার্ব করছে, এই যে দেখেন দেখাচ্ছে, এটা কিনলো। তারপরে হচ্ছে ওর মামা আলবি, দেখাই আলবি একটু এখানে আসো তো, দেখাই। এই দেখেন ওর খেলনাগুলো দেখেন, এই দেখেন এই ডল কিনছে, তারপর হচ্ছে এটা কিনছে, তারপর হচ্ছে একটা বেলুন কিনেছিল বাবেল, ওটা শেষ। একটার পর একটা বায়না করতেছে। তো দিদি সুমন ভাই হচ্ছে বেশ আমরা খাওয়া দাওয়া করলাম। তো সাইমান সালাম দিচ্ছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আলবিকে একটা ব্রেসলেট দিব। আপনার কাছে হচ্ছে একটা ব্রেসলেটের দোকানে, ওটা ব্রেসলেট পছন্দ করতেছে আলবির জন্য। দেখি আলবি তুমি কোনটা দেখো? ওয়ান টাইম এটা পছন্দ করছো? এটা ওইগুলো ভালো লাগে না, চেনের গুলা, কালার গুলা। আলবি এটা দেখছে আর কি ওয়ান টাইম। এটা আসলে ওয়ান টাইম না, এটা টু টাইম ইউজ করা যাবে, মানে তারপর মানে আর কি সিম্পলের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা দেখো। আমরা ব্রেসলেট দেখতেছি, এখানে আসলে লেডিস আইটেম, জেন্টস আইটেম সব কিছু পাওয়া যায় আর কি। ঘাটে আসলে অনেক প্রকার দোকান, এখানে দোকানের বিভিন্ন মানে বেশি হচ্ছে আপনার মানে খাবারের আইটেমগুলো আর কি বেশি, মানে মাছ এগুলো বাদে, মাছ টাছ বাদেও আপনি হচ্ছে এই গুঁড়া আইটেমগুলো যেগুলো হচ্ছে আপনার জাঙ্ক ফুড কোয়ালিটির, এগুলো হচ্ছে আপনি খুব বেশি পাবেন। যেমন ঝালমুড়ি, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, সব অনেক কিছু। মানে আপনার আর ছোট ছোট দোকান, খেলনার দোকান, লেডিস আইটেম অনেক কিছু আছে। তো এই যে দেখেন, আমি আপনাদের ঘাটের চিত্রটা দেখেন, এই দেখেন পুরো ঘাটটা হচ্ছে এরকম মামা, দেখছেন। আবার এখানে হচ্ছে শালের দোকান আছে, এই যে আমার পাশে হচ্ছে শাল বিক্রি করতেছে শীতের মধ্যে। দেখেন কি সুন্দর সুন্দর শাল, ছেলেদের শাল, মেয়েদের শাল, এখানে অনেক প্রকার শাল আছে। ছেলেদের জন্য হচ্ছে টুপি আছে, এই যে টুপি, এই টুপিগুলো, এগুলো উলের টুপি, বেশ আরামদায়ক টুপিগুলো। এক ভাই হচ্ছে টুপি দেখতেছে মনে হয় তার বেবির জন্য। তো হচ্ছে শালগুলো দেখতেছেন, এই যে ছেলেদের অনেক প্রকার শাল আছে। তোমার নাম কি ভাইয়া? ওর নাম হচ্ছে রিয়াজুল ইসলাম, ও ঘাটে ওর দোকান। এই টুপিগুলো কত করে সেল করতেছো? 200 টাকা। আচ্ছা, এই টুপিগুলো হচ্ছে 200 টাকা করে সেল করতেছে। এগুলো কি একদম 200 টাকা সেল করতেছে? আচ্ছা, একদম মোটামুটি দাম কমই, তো হচ্ছে 200 টাকা করে সেল করতেছে। এখানে হচ্ছে হ্যান্ড গ্লাভস, এই গ্লাভস আছে। তো শীতের অনেক আইটেমই আপনারা হচ্ছে আসলে আপনাদের যদি শীতের জামা দেখা গেলো যে হচ্ছে প্রয়োজন হয় বা জামা ছাড়া চলে আসেন, ব্যাপার না, এখানে অনেকগুলো জামা পাবেন। রেডি? ওকে। এই দেখ আগুন মাছ, আগুন মাছ, দেখি কি অবস্থা। এত মশলা, বলা মশলা, কথা বলতে পারতেছি না, এত মশলা দিল যে মুখ লাগাইতে পারতেছি না। আগুন পান মানে অস্থির, যে মুখে পান নিয়ে আর কি ওই চলে আসছে আমার কাকার দোকানে। আমি এই কাকার দোকানে প্রায় আসি। কাকা আপনার নামটা জানি কি কাকা? ফিরোজ খান, শিমুলিয়া ঘাটে ফিরোজ খান কাকা। কাকাকে ছাড়া আমি অন্য কোথাও চা খাই না আর কি, যদি আমি মাওয়া ঘাটে আসি। কাকার দুধটা হচ্ছে এই যে গরুর দুধটা দেখতেছেন এখানে, এটা আপনার একদম খাঁটি গরুর দুধ। যে এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সুমন ভাই, এই যে আপনার এটা পড়ে গেছে, বাচ্চা এটা পড়ে গেছে। তো সুমন ভাই, এখন তো আমরা রওনা দিতেছি, কেমন লাগলো আজকের আপনাদের এন্টারটেইনমেন্ট? কেমন লাগলো বলো? অসাধারণ অসাধারণ অসাধারণ। আলবি কেমন লাগছে বলো? সত্যি বলতে বলার মতো কিছু নেই, অনেকই ভালো লাগছে, যা বলার বাইরে। মানে যে আসবে সে এখানে থাকি যেতে মন চাইবো, মন কারো পুরাবেন আর কি, এই একটা অবস্থা। তো আমরা এখন সরাসরি রওনা দিব। দিদি আপনি কিছু বলেন, আজকে কেমন লাগলো? এখন তো আমরা বাসার দিকে রওনা দিতেছি। যাক দিদিও বলছে, তাহলে হচ্ছে সাথী কিছু বলো। সাথী তুমি কিছু বলো। সারাদিন ঘুরে ঘুরে ভালো লাগলো।
সবাই আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে পরিবার পরিজন নিয়ে। হ্যাঁ, শারিকার কিছু মন্তব্য নেই। শারিকা বলো, কেমন লাগছে আজকে? ফ্যামিলি ট্যুর দিছি তো অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তো যাই হোক, আজকে আমরা আমাদের ব্লগ আজকে এই পর্যন্তই থাকবে। আলবিকে নিয়ে আবার নতুন একটি জায়গায় আমরা আরেকবার নতুন একটি প্লেসে আপনাদের মাঝে সবকিছু তুলে ধরবো। আজকের মতো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে এই পর্যন্ত আমাদের মাওয়া ঘাট ভ্রমণ আজকে এই পর্যন্ত আমাদের শেষ হইল। তো নতুন একটি ব্লগে, নতুন একটি প্লেসে, নতুন একটি রূপে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।